নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। আমরা বলেছিলাম 1 এপ্রিল থেকে টাকাটা তাদের অ্যাকাউন্টে যাবে, কিন্তু কালকে আন্তর্জাতিক মহিলা দিবস আছে, তার উপহার হিসেবে আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। আজ থেকেই যুবসাথীর টাকা ঢুকছে অ্যাকাউন্টে। দারুণ খবর বেকার যুবক যুবতীদের জন্য। আর অপেক্ষা নয়, এপ্রিল পর্যন্ত আজ থেকেই টাকা হাতে পেতে শুরু করবেন যুবসাথী প্রকল্পের আবেদনকারীরা। ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে এই বড় সুখবরটির ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, রাজ্য বাজেটে ঘোষিত বাংলার যুবসাথী প্রকল্পের টাকা মূলত 1 এপ্রিল থেকে দেওয়ার কথা ছিল, কিন্তু আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে এই নির্ধারিত তারিখ এগিয়ে এনে আজ থেকেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ঘোষণার পরেই স্বস্তির হাওয়া বইতে শুরু করেছে বহু বেকার যুবক যুবতীর মধ্যে, কারণ এই প্রকল্পটি মূলত শিক্ষিত বেকারদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যেই চালু করেছে রাজ্য সরকার। বাংলার যুবসাথী প্রকল্পের আওতায় মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতীরা প্রতি মাসে 1500 টাকা করে আর্থিক সাহায্য পাবেন। কর্মসংস্থান না হওয়া পর্যন্ত সর্বোচ্চ 5 বছর এই সহায়তা চালু থাকবে। প্রকল্প ঘোষণা পর থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় দেখা গেছে দীর্ঘ লাইন। সরকারি ক্যাম্পগুলিতে আবেদন করতে ভিড় জমিয়েছেন অসংখ্য তরুণ তরুণী। অনেক উচ্চশিক্ষিত যুবক যুবতীকেও এই প্রকল্পের জন্য আবেদন করতে দেখা গেছে। তবে এই ভাতা নিয়ে তরুণ সমাজের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও রয়েছে। অনেকেই বলছেন, আপাতত এই অর্থ কিছুটা সহায়তা করবে ঠিকই, কিন্তু তাদের মূল চাহিদা স্থায়ী কর্মসংস্থান। এই ভাতা বর্তমান সময়ে অবশ্যই কিছুটা সাহায্য করবে, বিশেষ করে যারা পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তাদের জন্য। তবে তারা চান নিয়মিত নিয়োগ হোক এবং বছরে বছরে নতুন চাকরির সুযোগ তৈরি হোক। একদিকে সরকারের নতুন প্রকল্প, অন্যদিকে যুব সমাজের স্থায়ী চাকরির দাবি। এই দুয়ের মাঝেই এখন রাজ্য জুড়ে আলোচনায় বাংলার যুবসাথী প্রকল্প। 21 থেকে 40 বছর পর্যন্ত যারা আছেন তাদের প্রায় 90 লাখ থেকে 21 বছর থেকে 40 বছর পর্যন্ত প্রায় 90 লাখ থেকে 1 কোটি ছেলেমেয়েরা এই দরখাস্ত করেছেন, যারা অন্য কোনো স্কিমে নেই, শুধু স্কলারশিপ পায়। স্কলারশিপ কন্যাশ্রীকে আমরা ধরছি না, কারণ তাদের এটা প্রাপ্য পড়াশোনার জন্য। যারা স্টুডেন্ট আছে, মেধাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে, সবুজ সাথী আছে, তরুণের স্বপ্ন আছে, এগুলোকে আমরা ধরছি না। এটা হচ্ছে 21 থেকে 40 বছর যারা কোনো চাকরি বাকরি পাননি, আমরা তাদের দিচ্ছি। এবং যারা অ্যাপ্লাই করেছে, প্রায় 1 কোটি ছেলেমেয়েরা অ্যাপ্লাই করেছে। আর বাদবাকি এখানে চাকরিও আপনারা জানেন 40% এখানে বেকারত্ব কমে গেছে। আমরা চাই আরও ছেলেমেয়েরা নিজে পায়ে দাঁড়াক। আমরা প্রায় 40 লক্ষ ছেলেমেয়েদের স্কিল ট্রেনিং দিয়েছি, তার মধ্যে 10 লক্ষ অলরেডি চাকরি পেয়ে গেছে। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।